শারজাহ এয়ারপোর্টটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এই জায়গায় খুব উন্নত। তো ফাইনালি প্লেনের কাছে আইসা পড়ছি। আইসা নিয়ে একটা ছবি টবি নিতেছিলাম। আর তো দুবাই কান্ট্রিটা অনেক সুন্দর। তো এখন আমরা যাবো রিয়াদের বাতা। রাস্তাগুলো এত সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কই যাইতাছি। হ্যাঁ গাইস, আমি আজকে সৌদি আরব যাইতেছি। তো গাইস, আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিতেছি, তার কারণ আপনাদের কোনো সময় শেয়ার করি না এবং বলি নাই, তার জন্য। তো আপনারা সবাই ক্ষমা করবেন। তো ফাইনালি আমি এয়ারপোর্টে আইসা পড়ছি। এয়ারপোর্টে আইসা দেখি বোর্ডিং পাস করতে যা অনেক সিরিয়াল। তো লম্বা একটা সিরিয়ালে দাঁড়াইলাম, তারপর বোর্ডিং পাস শেষ করলাম। করার পরে আর কি ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট দিলাম। আমার প্রথমে যাইতে হবে ঢাকা থেকে শারজাহ, শারজাহ থেকে রিয়াদ। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, তো আমি এখন হাঁটতে হাঁটতে যাইতেছি প্লেনের দিকে। প্লেনের দিকে যাওয়ার আগে আরেকটা চেকিং কমপ্লিট দিতে হইব। চেক টেক কমপ্লিট দিয়ে তারপরে দেন প্লেনে উঠবো। তো ফাইনালি সব কমপ্লিট। এখন প্লেনে উঠলাম। ওইটা আর কি প্লেনেও দিয়ে অনেক ভিড় আর কি। তারপরে ফাইনালি বসলাম। বসার পর একটু শান্তি পাইলাম, যে অনেক ঝামেলার পর প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পর আর কি প্লেনটা সাইডা দিল। তো আমি রাইতের ফুটেজটা নিতে পারি নাই, তার জন্য আবার শারজার দিকে যখন রিয়াদ যাইতেছি দিনের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমি হাঁটতেছি, ঘুরতেছি। তো বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছে। তো ঘুরে ঘুরে দেখতেছি, আর আপনারাও একটু দেখতে থাকেন। তো 3 ঘন্টা কমপ্লিট দেওয়ার পর ফাইনালি সময় হয়ে গেছে। এখন শারজাহ ইমিগ্রেশন কমপ্লিট দিয়ে বাস আইছে, প্লেনের দিকে আমাদের নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পর আর কি দেখতেছেন প্লেন রাখা আছে। তো আমি এয়ার আরবিয়াতে টিকিট কাটছিল আমার, ওইটাই আর কি যাইতেছি। তো দুবাই এয়ারপোর্টটা, শারজাহ এয়ারপোর্টটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এই জায়গায় খুব উন্নত, বাংলাদেশের থেকে অনেক এয়ারপোর্ট ভালো। তো ফাইনালি প্লেনের কাছে আইসা পড়ছি। আইসা নিয়ে একটা ছবি টবি নিতেছিলাম, আর একটু আমি ঘুরতেছি আর একটু পোস্ট টোস্ট নিতেছি, ভিডিও করলাম। করার পর এখন প্লেনে উঠবো, সময় হয়ে গেছে। প্লেনে উঠতেছি। প্লেনে ওঠার পর আর কি বসলাম। বসার পর এখন ছাড়বো আমাদের প্লেনটা। তো দুবাই কান্ট্রিটা অনেক সুন্দর, উপর থেকে অনেক ভালো লাগছিল। ওই দেখা যায় একটা সাগর আছে, সাগরটা দেখতে দেখতে পাড়ি দিয়ে চলে আর কি আসলাম রিয়াদের দিকে। তো ফাইনালি রিয়াদের আকাশ সীমানায় আমরা এসে পড়ছি, আর এত সুন্দর সূর্য দেখা যাইতেছে উপর থেকে। তো ফাইনালি রিয়াদে এসে পড়ছি, রিয়াদে রান করতেছি আমাদের প্লেন। রিয়াদ এয়ারপোর্টে আসলাম, আসার পরে তো একটা ছবি তুললাম, অনেক ভালো লাগলো। ইমিগ্রেশন কমপ্লিট দেওয়ার পরে আমার ব্যাগের জন্য এসে বললাম। তো ব্যাগটা নিয়ে ফাইনালি গাড়িতে এসে পড়ছি। আমাদের লোক আগে থেকে এয়ারপোর্টে অপেক্ষা করছিল আমাদের জন্য, নিয়ে আর কি আসলো। দেখতে দেখতে সৌদি আরবের রাস্তাগুলো অনেক সুন্দর, খেজুর গাছ মাঝখানে, আমার অনেক ভালো লাগছে। সেই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা যাবো রিয়াদের বাতা মার্কেট, ওই জায়গায় আর কি যাই থাকবো। সৌদি আরবের রাস্তাগুলো এত সুন্দর, আমি আগে মোবাইলে ভিডিওতে দেখতাম, টিকটকে। তো আজকে সামনাসামনি দেখতেছি, তো অনেক ভালো লাগতেছে, এত সুন্দর উন্নত রাস্তা। তো আমার মনে হয় যে ভালো, আর এই রাস্তাগুলো এত সোজা। আমার মনে হয় যে আরব কান্ট্রিতে সবচেয়ে সোজা রাস্তা থাকলে সৌদি আরব আছে, তো দুবাইও আছে অনেক। তো অনেক সুন্দর রাস্তা। তারপরে এই যে এইগুলার ইশারা বলে, যেগুলো ট্রাফিক আর ওভারব্রিজ, তো মাথা ঘোরানোর মতো, অনেক সুন্দর। তো বলতে বলতে আমরা বাতা মার্কেটের কাছাকাছি এসে পড়ছি। তো পরবর্তী পার্টে আপনাদেরকে দেখাবো কি করতেছি। তো আজকে অনেক ক্লান্ত, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।